বুঝছেন আমাকে? জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এটা একটু আগাই। এখানে এ আর এই কিন্তু দেখা যাচ্ছে cos থিটা সমান আমরা কি লিখতে জি পারি? স্যার দেখাচ্ছি। ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইড বাই টু না? এই আমার cos থিটা না? হ্যাঁ। আর হচ্ছে সাইন থিটা সমান কি হবে? ই টু দি পাওয়ার জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইড বাই মাইনাস টু জে। যেহেতু সাইন থিটার ক্ষেত্রে এখানে দিছে। আচ্ছা, সাইন থিটা দেয় নাই, আমরা cos থিটাতে দেখি, সমস্যা নেই। সাইন থিটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, একটা যে একটা এক্স প্লাস এটা কি হয়েছে? আচ্ছা, তাহলে আমরা একটু প্রুফের দিকে যাই। এখানে শুধু একটা এক্স ইউ অফ এন আসছে না? তাহলে আমি দেখেন সিমিলারলি এই জিনিসটা যদি হচ্ছে কস এর ক্ষেত্রে লিখি, আমার দিকে কস ওমেগা নট এন, এটার সাথে হচ্ছে আমার ইউ অফ এন গুণ। তাহলে কসটাকে যদি আমি লিখতে চাই তাহলে কি হবে দেখেন, ই টু দি পাওয়ার যে ওমেগা নট এন ডিভাইড বাই, সরি, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস যে ওমেগা নট এন ডিভাইড বাই টু, এটার সাথে কি হবে, ইউ অফ এন থাকবে না? তাহলে এটা যদি আমি লিখতে চাই তাহলে কি হচ্ছে, হাফ ই টু দি পাওয়ার যে ওমেগা নট এন ইউ অফ এন প্লাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস যে ওমেগা নট এন ইউ অফ এন। এইভাবে আছে। এটাই কি হচ্ছে নাকি কারো সমস্যা আছে? বুঝছি স্যার। বুঝছেন? আচ্ছা, তাহলে দেখেন এই সেম জিনিসটা এখানে আসছে, কিন্তু এটা লিখছি। এটা লেখার পর দেখেন আমার জেড ট্রান্সফর্ম করা লাগবে। জেড ট্রান্সফর্ম মানে কি, এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন, এটা হচ্ছে কি মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট টু সামেশন। ঠিক আছে? আচ্ছা, আর এখানে দেখেন আমার জেড ট্রান্সফারের ক্ষেত্রে আমার দুইটা দুইটা টার্ম চলে আসছে কিন্তু এখানে। দুইটা টার্ম, প্রথম টার্মটা কি, এই যে এইটা, আর সেকেন্ড টার্মটা কি, এইটা না? এটা পুরোটা কিন্তু আমার এখানে এক্স অফ এন, এক্স অফ এন। আচ্ছা, এখানে একটা জিনিস চিন্তা করেন, এটা জেড ট্রান্সফর্ম কি হবে আমাকে বলতে পারবেন? আর এটা জেড ট্রান্সফর্ম কি হবে? প্রথমটা জেড ট্রান্সফর্ম কি, এটা কি এ টু দি পাওয়ার এন ওয়ান। ইউ অফ এন এই আকারে না? এ টু দি পাওয়ার এন ইউ অফ এন থাকা মানে কি ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এ জেড ইনভার্স ওয়ান। ঠিক আছে? কিন্তু এখানে কি আমার এ, সামনে একটা হাফ আসবে না? ও হাফ হাফ থাকবে অবশ্যই, ঠিক আছে, ভেরি গুড, হাফ অবশ্যই থাকবে। কিন্তু হাফ থাকবে, কিন্তু এখানে দেখেন আমার এর ভ্যালু কত হবে? এর ভ্যালু কি এখানে এ আছে? এর ভ্যালু কি আছে, ই টু দি পাওয়ার জে এবার ওমেগা। জিরো ওমেগা নট। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, ই টু দি পাওয়ার জে ওমেগা নট ইন্টু জেড ইনভার্স ওয়ান। সিমিলারলি এর ক্ষেত্রেও কি হবে, হাফ ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার, এখন দেখেন মাইনাস জে ওমেগা নট জেড ইনভার্স ওয়ান। এটা কি বুঝছেন নাই, কোন সমস্যা আছে? জি স্যার, এটা ডিলে হয়েছে স্যার। হ্যাঁ, ডিলে হচ্ছে, ওভাবে চিন্তা করতে পারেন। মানে আমার এখানে ই টু দি পাওয়ার সামথিং গুণ আকারে থাকলে এখানে হচ্ছে কি এটা ডিলে হয়ে যাবে, এরকম চিন্তা করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এখানে প্লাস হওয়া মানে কি হওয়া, অ্যাড হয়ে যাওয়া না? জি স্যার। আচ্ছা, প্রথমটা ক্ষেত্রে আর সি কত, এখানে একটা জিনিস খেয়াল করেন তো, এই ই টু দি পাওয়ার জে ওমেগা নট এটার ভ্যালু কত? আমার এটা আর সি কি ছিল, আর সি আর ইজ গ্রেটার দেন এ না? তাহলে এর ভ্যালু হচ্ছে কি ই টু দি পাওয়ার জে ওমেগা নট। এটা অ্যাবসলিউট ভ্যালু কত, ই টু দি পাওয়ার জে ওমেগা নট এর অ্যাবসলিউট ভ্যালু কত? এটা আমার জেড সমান কি ছিল, আমি আরেকটা ক্লু দিই, আর ই টু দি পাওয়ার জে ওমেগা নট ছিল না? ঠিক আছে? এটা যখন আমার হচ্ছে কি বিটিএফ তে ছিল, বিটিএফ তে কি ছিল আমার, ই টু দি পাওয়ার জে ওমেগা নট, ওখানে আর এর ভ্যালু কত ছিল, ওয়ান ছিল না? ডিটিএফ তে আর এর ভ্যালু ওয়ান ছিল না? ইয়েস স্যার। তাহলে এই যে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট, এখানে দেখেন আর এর ভ্যালু কত হবে, ওয়ান, মানে এর ভ্যালু তাহলে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু কত হচ্ছে, ওয়ান হবে না? তাহলে এই যে আর এর ভ্যালু গ্রেটার দেন কত হবে এখানে, আর সি ওয়ান থেকে বড় হবে। এটা বুঝছি। অথবা আপনি আপনি আরেকভাবে আরেকভাবে চিন্তা করতে পারেন, এভাবে চিন্তা না করে আরেকভাবে চিন্তা করতে পারেন, ই টু দি পাওয়ার যে ওমেগা নট এটা সমান কি, আর হচ্ছে কস ওমেগা নট প্লাস কে ইন্টু সাইন ওমেগা নট। তাহলে এটার অ্যাবসলিউট ভ্যালু নেন, ই টু দি পাওয়ার যে ওমেগা নটের অ্যাবসলিউট ভ্যালু কি, রুট ওভার কস স্কোয়ার ওমেগা নট প্লাস সাইন স্কোয়ার ওমেগা নট। আলটিমেটলি এটা ভ্যালু কিন্তু ওয়ান আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালু কত, ওয়ান। আলটিমেটলি এভাবে চিন্তা করতে পারি।
তাহলে প্রথমটার ক্ষেত্রে আর ও সি কত আসতেছে আমার? ওয়ান থেকে বড়। আর সেকেন্ডটার ক্ষেত্রে আর ও সি কত? এটাও আর ও সি হচ্ছে আর ইজ গ্রেটার দেন ওয়ান। এই দুইটা ক্লিয়ার হচ্ছে নাই? কোনো সমস্যা আছে? বুঝছেন? বুঝছি স্যার। আচ্ছা, কমন কি দেখেন, দুইটার ক্ষেত্রে আর ইজ গ্রেটার দেন ওয়ান, তাহলে আর ও সি কত হবে? গ্রেটার দেন ওয়ান। মানে আর আর জেড সেম জিনিস, সমস্যা নাই। আর আর গ্রেটার দেন ওয়ান আর জেড গ্রেটার দেন ওয়ান সেম জিনিস, আর ও সি কত? গ্রেটার দেন ওয়ান হচ্ছে না? আর এরপর দেখেন আমার জেড ট্রান্সফর্ম হয়েছে, এই দুটো যোগ করে এটাই তো জেড ট্রান্সফর্ম। তাহলে এটাই কিন্তু। এরপর দেখেন, এটা এই ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না, করে দেখবেন, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন। আর কস ওমেগা আসবে কখন? কস ওমেগা নট আসবে কখন? ই টু দি পাওয়ার যে ওমেগা নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস যে ওমেগা নট ডিভাইড বাই টু আসছে। ঠিক আছে? যদি এই ডানটা আসে তখন কিন্তু আমার আসবে। আপনি এই দুটো অ্যাড করে দেখবেন, দুটো অ্যাড করে ক্যালকুলেশনটা করে ওটা এভাবে আসবে, যে নিজের একটু করে দেখবেন বাসায়। ঠিক আছে? অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করার কি দরকার আছে? হ্যাঁ, এটা না করলে আপনার আসবে না তো এখানে, এই জিনিসটা আসবে। আপনি এখানে কস তা থিটা হবে। এর আগ পর্যন্ত লাইনটা দেখালে হয় না? না না, এর আগ পর্যন্ত দেখালে হবে না, আমার কিন্তু ফাইনাল ভ্যালু এটাই। আমি চার্টের মধ্যে দেখেন ফাইনাল ভ্যালু কি, এটা। ঠিক আছে? তাহলে আপনার এই ক্ষেত্রেও সেটা একটু করে দেখাতে হবে। বুঝছেন? জি আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখানে এখানে কি কারো সমস্যা আছে কোনো? স্যার ম্যানিপুলেশনটা কেমন আনছে স্যার? মেন স্যার লাস্ট লাইনটা একবার আচ্ছা, এ বলতে। কোনটা, কোন লাস্ট লাইনটা? স্যার একদম লাস্ট লাইনটা একদম। এটা? স্যার ম্যানিপুলেশনের কথা বলতেছেন? আচ্ছা, ম্যানিপুলেশন আপনার বাসায় একটু ট্রাই করে দেখেন, নিজেরা একটু ট্রাই করে দেখেন, যদি না পারেন আমাকে জানাবেন, আমি পরে পাঠাই দিব তখন। ঠিক আছে? এই ম্যানিপুলেশন জাস্ট এই দুটো সাম করবেন, এই দুটো অ্যাড করবেন। এই দুটো অ্যাড করতে পারবেন না? আচ্ছা স্যার। মানে এই দুইটা হচ্ছে অ্যাড করে দেখেন, মানে যদি পারবো না স্যার পারেন। পারবো। হ্যাঁ, যদি না পারেন আমাকে জানাবেন, বুঝছেন? না পারলে আমাকে জানাবেন, আমি তখন পরে পাঠাই দিব, আপনাকে ছবি তুলে পাঠাই দিব পরে আমি নিজে করে। ঠিক আছে? আর নিজেরা একটু আগে ট্রাই করে দেখেন। তার অ্যাটেন্ডেন্সটা কি দিব এখন? অ্যাটেন্ডেন্স টাইম বলবো আমি যখন বলবো তখন দিবেন, বুঝছেন? আমি যখন জানাবো তখন সাথে সাথে দিবেন। আচ্ছা, এখানে কি কারো সমস্যা আছে? তারা হচ্ছে আগে আগে দিচ্ছেন, আমি কিন্তু কাউন্ট করবো না, আমি যখন বলবো এরপরে যারা দিবেন ওদেরটাই কাউন্ট করবো, বুঝছেন? আচ্ছা, এখন পর্যন্ত কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই। টাইম শিফটিং আমরা অলরেডি আগে দেখছিলাম, টাইম শিফটিংটা কি ছিল? এই যে আমার ওমেগা মাইনাস ওমেগা নট থাকলে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট চলে আসতো। এই ক্ষেত্রে কি হবে দেখেন, যদি কে থাকে, আগে কি আসতো? ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট এন, এটা একটা টার্ম আসতো। এখন কি আসবে দেখেন, জেড টু দি পাওয়ার মাইনাস কে। এই যে যদি কে, কে হচ্ছে কি আমার দিলে থাকে বা শিফট করা হয়, তাহলে মাইনাস কে থাকলে জেড টু দি পাওয়ার মাইনাস কে গুণ আকারে চলে আসবে। ঠিক আছে? এটা মাথায় থাকবে তো? টাইম শিফটিং একদম ইজি, কিন্তু এখানে কোনো ঝামেলা নাই। মানে আগে যেটা দেখছিলাম ওটাই, যে আমার এখানে মাইনাস কে থাকলে জেড টু দি পাওয়ার মাইনাস কে গুণ আকারে চলে আসতো। আগে যদি আগেরটা তো কি ছিল, আমার মাইনাস, আগেরটা ছিল এন মাইনাস এন নোট, মানে আমার আগেরটা বলে জেড ডিডিএফ তে, তখন আমার কি আসতো? ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস জে ওমেগা এন নট ইন্টু এক্স অফ এন, এক্স অফ জে ওমেগা, এটাই আসতো। ঠিক আছে? আর এক্ষেত্রে কি আসবে, এক্স অফ জেড এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস জেড টু দি পাওয়ার কে, জেড টু দি পাওয়ার মাইনাস কে। গ্রুপে সেম জিনিসই কিন্তু। আমি জেড সমান কি লিখি, মানে কোনটাকে ধরছি এখানে, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, কিন্তু এখানে একটা এক্সট্রা আটটা আসছে। কম্পেয়ার করে দেখেন সেম জিনিস আসবে। এটা বুঝে গেছে নাকি কারো সমস্যা হচ্ছে? বুঝছি স্যার। আচ্ছা, এরপরে দেখেন স্কেলিং বলছে। স্কেলিং মানে কি? স্কেলিংটাও ইজি, আমার হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এ টু দি পাওয়ার এন একটা গুণাকার আছে। এ টু দি পাওয়ার এক গুণাকার আসা মানে কি, এই যে আমার কি ছিল, এক্স অফ জেড না, জেড এর ফাংশন ছিল। যদি এ টু দি পাওয়ার এন হচ্ছে টাইম ডোমেনে গুণাকার আসছে, ওটা কি হবে এখন? এক্স অফ ইনভার্স জেড। যত জায়গায় আপনি জেড পাবেন তত জায়গায় জেড এর বদলে কি আসবে? ইনভার্স জেড চলে আসবে। যতটা মানে প্লেসে আমার জেড ছিল ততটা প্লেসে এখন কি আসবে? ইনভার্স জেড চলে আসবে। এটা একটা এক্সাম্পল এখানে খুব সহজ দিচ্ছে। এই যে যেমন ধরুন হচ্ছে এটা ছিল না, এটা আমি ক্যালকুলেশন করে এটা পাইছিলাম, এটা কিন্তু একটু আগে দেখছিলাম কস ওমেগা নট এন। প্রমাণটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এই মানটা আসছিল। ঠিক আছে? এখন দেখেন এ টু দি পাওয়ার এন গুণাকার আসছে না? গুণাকার আসছে মানে কি, যত জায়গায় আমি জেড পাবো তত জায়গায় কি করব, যত জায়গায় আমি জেড পাবো তত জায়গায় টেন টু এন, দি পাওয়ার এন।
এ ইনভার্স জেড বসাই দিব, এ ইনভার্স জেড বসাবো। তাহলে দেখেন আমার জেড কয় জায়গায় আছে, এখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে, তিন জায়গায় জেড আছে। তাহলে এই জেড এর জায়গায় যদি আমি হচ্ছে কি লিখি, ইনভার্স জেড হোল ইনভার্স ওয়ান না, এখানে কি আছে জেড ইনভার্স ওয়ান না। তাহলে এই যে জেড এর বদলে কি লিখছি আমি, ইনভার্স জেড হোল ইনভার্স ওয়ান। তাহলে এখানে কি আসবে দেখেন, ইনভার্স ইনভার্স এ জেড ইনভার্স ওয়ান এরকম চলে আসছে না। জেড ইনভার্স। সিমিলারলি দেখেন এখানেও জেড ইনভার্স ওয়ান আছে, জেড ইনভার্স ওয়ান থাকে মানে কি ইনভার্স জেড ইনভার্স ওয়ান। সিমিলারলি জেড ইনভার্স টু আছে, সিমিলারলি জেড এর জায়গায় কি বসাবো, এ জেড ইনভার্স, আর এখানে ইনভার্স আছে কত মাইনাস টু। তাহলে এই জায়গায় কি আসবে এ স্কোয়ার, ইনভার্স টু জেড, না আমি উল্টা লিখছি, জেড ইনভার্স, ইনভার্স জেড না, ইনভার্স জেড হোল টু মাইনাস টু। তাহলে এখানে কি আসবে দেখেন স্কোয়ার জেড টু দি পাওয়ার মাইনাস টু আসবে। বুঝছেন, যত জায়গায় জেড থাকবে তত জায়গায় আমি কি বসাবো, ইনভার্স জেড বসাবো। এখানে জেড ছিল, জেড এর বদলে আমি ইনভার্স জেড বসাইছি। এখানে জেড ছিল, জেড এর বদলে ইনভার্স জেড বসাইছি। এখানে জেড ছিল, জেড এর বদলে ইনভার্স জেড বসাইছি। ক্লিয়ার হয়েছে এটা? এখানে কারো সমস্যা আছে? তাহলে দেখেন টু দি পাওয়ার এন থাকলে আমার ইনভার্স জেড বসে দিব। সেম জিনিস দেখেন এখানে আছে আর টু দি পাওয়ার এন না, আর এখানে আর টু দি পাওয়ার এন এর জায়গায় কি আসবে আর, আর ইনভার্স জেড বসাবো, ঠিক আছে। মানে এই যে এটাতে যেটা টু দি পাওয়ার এন ছিল ওটাই এখানে আর দিয়ে করছে, পরে দেখেন সেম জিনিস আসবে, ঘুরে ফিরে সেম জিনিস আসবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর আরওসি তে কি চেঞ্জ আসবে, আগে হচ্ছে জেড ইজ গ্রেটার দেন ওয়ান ছিল, এখন যেহেতু জেড ইনভার্স ওয়ান করছি, এই যে টার্মটা হচ্ছে কি এখানে আলাদা করে চলে আসবে জেড এর এই যে আমি চিন্তা করেন এখানে ইনভার্স, আগে ছিল, আগে কি ছিল আমার জেড ইজ গ্রেটার দেন ওয়ান, এখন চলে আসছে কি ইনভার্স জেড গ্রেটার দেন ওয়ান না। ইনভার্স জেড গ্রেটার দেন ওয়ান মানে কি জেড ইজ গ্রেটার দেন, বুঝছেন। আবার আগে ছিল এটা, আগে ছিল হচ্ছে জেড গ্রেটার দেন ওয়ান। আমি বলছি কি যত জায়গায় জেড আসবে তত জায়গায় কি বসবে ইনভার্স জেড বসবে। তাহলে আমার জেড ইজ গ্রেটার দেন ওয়ান, এখন আগে 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 ছিল শুধু জেড, এখন হয়ে যাবে কি ইনভার্স জেড। তাহলে এখন হয়ে যাচ্ছে কি ইনভার্স জেড গ্রেটার দেন ওয়ান। এটাকে বোথ সাইডে দিয়ে গুণ করেন, তাহলে জেড ইজ গ্রেটার দেন আর সি কিন্তু এটা চলে আসবে। জানিস এটা? জি স্যার। আচ্ছা, এরপরে যাচ্ছি তাহলে আমরা টাইম রিভার্সালটা একদম ইজি। টাইম রিভার্সাল বলতে কি, এই যে আমার এক্স তো এন তো এটা হচ্ছে জেড ট্রান্সফর্ম কি এক্স তো জেড। এখন যদি হচ্ছে এক্স তো মাইনাস এন নিই, তাহলে কি হচ্ছে দেখেন এক্স তো মাইনাস এন নেওয়া মানে কি জেডটা ওয়ান বাই জেড হয়ে যাওয়া, বা ওয়ান বাই জেড মানে কি এটা এক্স হচ্ছে কি জেড ইনভার্স হয়ে যাওয়া আর কি। তাহলে টাইম রিভার্সের ক্ষেত্রে কি হচ্ছে আমার যত জায়গায় জেড থাকবে তত জায়গায় কি আসবে জেড ইনভার্স ওয়ান। বুঝছেন, এই যে যেমন ধরুন এই ক্ষেত্রে একটা এক্সাম্পল কি, ইউ অফ এন ছিল, ইউ অফ এন এর জন্য আমার কি ছিল ওয়ান মাইনাস জেড ইনভার্স ওয়ান ছিল না, ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস জেড ইনভার্স ওয়ান। এখন দেখেন ইউ অফ মাইনাস ওয়ান হওয়া মানে কি, ইউ অফ মাইনাস এন হওয়া মানে কি এক্স এর ভ্যালু কি হবে জেড ইনভার্স ওয়ান। তার মানে যত জায়গায় জেড থাকবে তত জায়গায় কি হবে জেড ইনভার্স বসে যাবে। এই যে দেখেন এখানে জেড ছিল, জেড এর জায়গায় জেড ইনভার্স, জেড এর জায়গায় কি আসবে জেড ইনভার্স হয়ে যাবে। আর এটার উপর আবার আরেকটি ইনভার্স আছে না ইনভার্সটা, তাহলে ইনভার্স ইনভার্সে কত হয়ে যাবে শুধুমাত্র জেড থাকবে। বুঝছেন, টাইম রিভার্সাল হওয়া মানে কি এন এর ভ্যালু হচ্ছে এন এর আগে মাইনাস এন, মানে জায়গায় হচ্ছে মাইনাস এন আসা। টাইম রিভার্সাল হলে কি হবে যত জায়গায় জেড থাকবে তত জায়গায় আমার জেড ইনভার্স ওয়ান চলে আসবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে কি কারো সমস্যা হচ্ছে, মানে বুঝতে কারো সমস্যা হচ্ছে? প্রপার্টিস গুলো একটু মাথায় রাখা লাগবে, আমরা কিন্তু আরো মানে পরে হচ্ছে আরো উল্টাপাল্টা মেথড যাবো। আচ্ছা, এটা আরেকটি ইম্পর্টেন্ট প্রপার্টি, একটা হচ্ছে এখানে এখন কি করতেছি আমি দেখেন ডিফারেন্সিয়েশন করতেছি। ডিফারেন্সিয়েশন কোন ডোমেনে হচ্ছে টাইম ডোমেনে না কিন্তু। তো এক্স অফ এন তো এটার সাথে যদি আমি এন গুণ আকারে করি তাহলে আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে কি আসবে ডিফারেন্সিয়েট হবে জেড এর রেসপেক্টে, সাথে একটা মাইনাস জেড আসছে তাই না। হ্যাঁ, সাথে একটা মাইনাস জেড আসবে। তাহলে দেখেন টাইম ডোমেনে যদি হচ্ছে আমার এন দিয়ে গুণ করি, ফ্রিকোয়েন্সি ডোমেনে আমার সেট হবে আর সামনে একটা মাইনাস জেড গুণ হবে, ঠিক আছে। এটা 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 একটা এক্সাম্পল দেখা যায়। আচ্ছা, একটা জিনিস বলতো এট টু দি পাওয়ার এন ইউ অফ এন, এটা জেড ট্রান্সফর্ম কি ছিল, এক্স অফ জেড কি ছিল, এক্স অফ জেড কি ছিল ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এ জেড ইনভার্স ছিল না। আচ্ছা, এখানে দেখেন আগে কি, আগে হচ্ছে আমার এন গুণ আকারে আছে,
এন গুণ আকার আছে কোন ডোমেনে, টাইম ডোমেনে, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে আমার কি হবে, ডিফারেন্সিয়েট হবে। তাহলে আমি প্রথমে ডিফারেন্সিয়েট করি, ডি অফ এক্স অফ জেড ডিভাইড বাই ডিজেড। আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এই জিনিসটা ডিফারেন্সিয়েট করে দেখবেন, আমি করে দেখাবো নাকি নিজেরা করবেন। ওয়ান ডিভাইড বাই এক্স মানে কি, ওয়ান ডিভাইড বাই এক্স, এটা ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে, ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার লিখলাম, ওয়ান মাইনাস এস জেড ইনভার্স ওয়ান হোল স্কোয়ার। কিন্তু এখন দেখেন এটা কি এক্স, এটা এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে উপরে কি আসবে, ডি ডিজেড অফ ওয়ান মাইনাস এ জেড ইনভার্স ওয়ান। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখেন এই সবগুলো মিলিয়ে আমার হচ্ছে ফাইনাল ভ্যালু, কিন্তু এটা ফাইনাল ভ্যালু আসবে কি দেখেন আমার, আচ্ছা ওয়ান মাইনাস এ জেড ইনভার্স। আচ্ছা, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এটা জিরো, আলটিমেটলি হচ্ছে মাইনাস, তারপর জেড ইনভার্স ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ওয়ান ডিভাইড বাই জেড স্কোয়ার, মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হবে, আলটিমেটলি শুধুমাত্র থাকবে আমার জেড টু দি পাওয়ার টু, মাইনাস মাইনাসে প্লাস হবে, আলটিমেটলি আমার শুধুমাত্র থাকবে, এখানে থাকবে একটা মাইনাস এ জেড ইনভার্স টু ওয়ান মাইনাস এ জেড ইনভার্স ওয়ান। বুঝছেন, ডিফারেন্সিয়েশন বুঝছেন, এখানে কার সমস্যা আছে? না স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এরপরে দেখেন এটার সাথে হচ্ছে কি মাইনাস জেড গুণাকার আসতেছে, মাইনাস জেড গুণাকার আসলে এরপরে হচ্ছে মাইনাস জেডটা যদি গুণাকার আসে তাহলে এই যে জেড ইনভার্স টুটা জাস্ট জেড ইনভার্স ওয়ান হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে আপনাদের কনফিউশনে, এই ব্যাপারটা আসতে পারে, তো দেখে রাখেন ভালো মতো। এই এক্সাম্পলটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আসতে পারে। এটা বলতে হচ্ছে এখানে এক্সাম্পল যতগুলো আছে স্লাইডের মধ্যে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলোই আসতে পারে, বুঝছেন? প্রপার্টিজ নিয়ে যতগুলো এক্সাম্পল দেখাচ্ছে সবগুলো আসতে পারে। আমাদের এটা কিন্তু টার্মে আসছিল, আমি দেখছিলাম এই যে এই টাইপের কোন একটা ম্যাথ হচ্ছে টার্মে দিছিল আগের বছরে বা এর আগের বছরে, টার্মে এই টাইপের কোন একটা কোশ্চেন আসছিল। এটাও এটা অথবা হচ্ছে এর আগে, এটা এই দুটোর মধ্যে যে কোনো একটা টার্মে আসছিল, মানে সরাসরি হচ্ছে একদম টার্মে প্রশ্ন চলে আসছিল আর কি। আচ্ছা, এখন এখন একটা জিনিস বলতো, আমি যদি কনভলিউশন করি টাইম ডোমেনে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি আসবে, এটা কিন্তু আগে অনেকবার দেখছি, আমার টাইম ডোমেনে যদি কনভলিউশন হয় ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হয়, জেড ইনভার্স ডি বাই না স্যার ইনভার্টিস। ফুরিয়ার। হ্যাঁ, টাইম ডোমেনে কনভলিউশন হলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হবে, মাল্টিপ্লিকেশন। 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 ভেরি গুড, টাইম ডোমেনে কনভলিউশন মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে মাল্টিপ্লিকেশন, টাইম ডোমেনে মাল্টিপ্লিকেশন মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হবে, কনভলিউশন। এই যে সেম কনভলিউশন। জিনিস, কনভলিউশন অফ টু সিকোয়েন্স, মানে এখানে যদি কনভলিউশন হয় এখানে কি হবে, মাল্টিপ্লিকেশন আকারে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে এই দুটোর মধ্যে কনভলিউশন দেখা তো বুঝতে ইজি, এখানে আসলে এখানে এটা সিকোয়েন্স হবে, এই সিকোয়েন্সটা নাই। এটাকে আমি জেড ট্রান্সফর্ম করে এভাবে লিখতে পারি। ঠিক আছে, আর এটাকে দেখেন 0 থেকে 5 পর্যন্ত ওয়ান, তার মানে এটাকে যদি আমি জেড ট্রান্সফর্ম করি এটাও কিন্তু এভাবে আসবে। এই দুটো হচ্ছে কি টাইম ডোমেনে কনভলিউশন মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে মাল্টিপ্লিকেশন, তাহলে এই দুটো জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি এখানে, আর কিছু নেই। মাল্টিপ্লাই করার পর এটা আসছে, তার মানে এই যে এই ভ্যালুটা কি, এক্স অফ এন মানে কি, এক্স ওয়ান অফ এন কনভলিউশন অফ এক্স টু অফ এন। এটা কত ইজি হয়ে গেছে, একটা জিনিস একটা চিন্তা করেন তো, আমি যদি এই দুটার মধ্যে আলাদা আলাদা কনভলিউশন করতাম, প্রথমে আমার দুইটা একই জায়গায় রাখা লাগতো, তারপর প্রথমে বামে শিফট করা লাগতো, তারপর ডানে শিফট করা লাগতো, এভাবে কিন্তু অনেক লম্বা একটা ক্যালকুলেশন আসতো। জেড ট্রান্সফর্ম দিয়ে দেখেন আমার ক্যালকুলেশনটা একদম মানে কোনো বামে ডানে কোনো কিছু না লাগে নাই, জাস্ট হচ্ছে এটা জেড ট্রান্সফর্ম বের করছি, এটা জেড ট্রান্সফর্ম বের করছি, তারপর এই দুটো গুণ করে দিচ্ছি, শেষ। বুঝছেন, আমি নর্মালি করতে গেলে এটা অনেক লম্বা হয়, মানে আমি যদি কনভলিউশনটা নর্মালি করতে চাই, কিন্তু এখন দেখেন জেড ট্রান্সফর্ম দিয়ে করতে গেলে একদম সহজ। এটা ক্লিয়ার হয়েছে? এখান থেকে আমরা আরো ম্যাথ দেখবো, কনভলিউশন নিয়ে আরো কয়েকটা এক্সাম্পল দেখবো আমরা, কিন্তু আগে এটা ক্লিয়ার হবে, মানে এটা ক্লিয়ার হয়েছে তো? এখানে কার সমস্যা আছে? আচ্ছা, এখানে যদি কারোর সমস্যা না থাকে, আমার এগুলো মোটামুটি হয়ে গেছে, তাহলে ওই যেগুলো পড়ে আসবো। আচ্ছা, এখন হচ্ছে আমি খুবই ইম্পর্টেন্ট বিষয় দেখাবো, কয়েকটা বিষয় দেখাবো।
ইনভার্স ডিটিএফ দেখছিলাম, মনে আছে আগেরটাতে? সিমিলারলি এখানে আমার ইনভার্স জেড ট্রান্সফর্ম আসতে পারে। ইনভার্স জেড ট্রান্সফর্ম হচ্ছে আমি খুব সম্ভবত সিক্স এতে শুরু করছিলাম, পুরো শেষ করি নাই, সিক্স বিতে দেখাতে পারিনি। আমরা এখন যে স্যার ইনভার্স, আমাদের দেখার নাই স্যার। হ্যাঁ সিক্স হচ্ছে বিতে দেখাতে পারি নাই, সিক্স বিতে হচ্ছে টাইম ছিল না, ওই জন্য সিক্স এতে খুব সম্ভবত আমার মানে একটা বা দুইটা মেথড দেখাইছিলাম। হ্যাঁ আমরা সবগুলো আবার শুরু থেকে একটু দেখবো, ঠিক আছে? আমি মোটামুটি খুব বেশি মানে কঠিন না, এটা সহজ একটু। ইনভার্স জেড ট্রান্সফর্ম নর্মাল তিনটা ওয়েতে করা যায়। প্রথমটা হচ্ছে তারপরটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে, ফ্র্যাকশন। এরপর থার্ড ওয়ান আমার হচ্ছে পাওয়ার সিরিজ। প্রত্যেকটা মেথডই দেখবো। আমাদের হচ্ছে এক্সামে একদম স্পেসিফিক ভাবে বলে দেয় যে হচ্ছে এই মেথডে করেন, যে হচ্ছে ট্যাবল লুক আপ দিয়ে করেন, অথবা হচ্ছে কি পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করেন, অথবা পাওয়ার সিরিজ এক্সপানশন দিয়ে করেন, মানে এই তিনটে মেথড বলে দিই আমার স্লাইডে, ওইটা থাকার কথা। আচ্ছা, হ্যাঁ এই যে পাওয়ার সিরিজ এক্সপানশন দিচ্ছে, পার্শিয়াল ফ্র্যাকশন দিচ্ছে, আর এটা হচ্ছে ডিরেক্ট, ওটা হচ্ছে ট্যাবল লুক আপ আর কি, ট্যাবল লুক আপটা এটাই। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করবো দেখেন তো, আমরা এক্সাম্পল দিয়ে একসাথে দেখি। মনে করেন প্রথমে আমি একটা এক্সাম্পল দিই। মানে একটা দিল ওয়ান মাইনাস হাফ জেড ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু জেড ইনভার্স ওয়ান। আচ্ছা, আমাকে হচ্ছে এটা এইচ অফ জেড দিয়ে দিছে, আমাকে বলতেছে হচ্ছে কি এইচ অফ এন ইকুয়াল টু হোয়াট। তার মানে দেখেন আমার এখন দিয়ে দিচ্ছে কি, আমাকে জেড ট্রান্সফর্মটা দিয়ে দিচ্ছে, আমাকে সিগন্যালটা কি চাইছে, সিগন্যাল চাইছে। তাহলে আমার জেড ট্রান্সফর্মটা আমি আগে লিখি, এইচ অফ জেড সমান ওয়ান মাইনাস হাফ জেড ইনভার্স ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস টু জেড ইনভার্স ওয়ান। এটাকে আমি ভেঙে কি লিখতে পারি দেখেন, ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস টু জেড ইনভার্স ওয়ান, আর একটা হচ্ছে মাইনাস হাফ ইন্টু জেড ইনভার্স ওয়ান, ওয়ান মাইনাস টু জেড ইনভার্স ওয়ান। আচ্ছা, আমার হচ্ছে এখানে টেবিলটা লাগবে, টেবিলটা এখানে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো, এটা কিসের জেড ট্রান্সফর্ম? আপনাকে বলে রাখি, এ টু দি পাওয়ার স্যার এন। জেট ইনভার্সন। হ্যাঁ ভেরি গুড, এজ এর ইনভার্স না, মানে এ টু দি পাওয়ার এন ইউ অফ এন সমান কি ছিল আমার, ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এ জেড ইনভার্স ওয়ান, এটাই তো ছিল তাই না? তাহলে এটার ক্ষেত্রেও দেখেন সিমিলার সেম জিনিস না? তাহলে এখানে দেখেন এর ভ্যালু কত, এখানে টু। এর ভ্যালু টু হওয়া মানে কি, এটাকে যদি আমি এক্স অফ এন এ নিই, এইচ অফ এন এ নিই, এইচ অফ এন এ নিলে এটা আসবে কি আমার টু টু দি পাওয়ার এন ই অফ এন, এরকম আসবে না? এটা বুঝছি জি তো। স্যার। সিমিলারলি এই পাশেরটা দেখেন, এটা হচ্ছে কি টু জেড ইনভার্স ওয়ান, তার মানে এখানেও কি আসবে টু টু দি পাওয়ার এন ই অফ এন। কিন্তু এখানে একটা জিনিস দেখেন তো, মাইনাস ওয়ান কি একা আছে, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে না? আমি বলছিলাম কি আমার হচ্ছে ইও মানে এক্স অফ, আমার প্রপার্টিস ছিল দেখেন, টাইম দিলে প্রপার্টিস, এক্স অফ এন মাইনাস কে যদি থাকে, এটা হচ্ছে আমার জেড ট্রান্সফর্ম কি হবে, জেড টু দি পাওয়ার মাইনাস কে এক্স অফ জেড। তাহলে এখানে দেখেন এই যে দিলে হইছে না, জেড টু দি পাওয়ার মাইনাস কে, আর এখানে আছে কত, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তার মানে এখানে কে এর ভ্যালু কত আছে, ওয়ান না? তাহলে দেখেন, জি স্যার ওয়ান। তাহলে ওয়ান দিলে হবে, তাহলে ইউ অফ এন মাইনাস ওয়ান দিলে হবে। আর আগে কি ছিল, মাইনাস হাফ ছিল আগে একটা, এটাই আমার অ্যান্সার। এটা বুঝছেন কিনা দেখেন তো একটু, একদম সহজ কিন্তু, এখানে এখানে কোনো ঝামেলা নাই। এটা বুঝছেন? জি স্যার। এখানে কি এটা কারো কোনো, স্যার আগেরটার উল্টার মতো না স্যার? হ্যাঁ মানে আগে আগে তো, এটা থেকে এটা আনছিলাম, এটা থেকে এখন এটা হ্যাঁ আনছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, মানে ইনভার্স জেড ট্রান্সফর্ম মানে তো ওইটাই, ইনভার্স জেড ট্রান্সফর্ম মানে কি, আগে হচ্ছে আমি এটা থেকে জেড ট্রান্সফর্ম এটা নিয়েছিলাম, এবার আমার জেড ট্রান্সফর্ম থেকে আমার এই ভ্যালুটা আনতে হবে, জেড ট্রান্সফর্ম থেকে এই ভ্যালুটা আনতে হবে। এটা বুঝছেন, এখানে কারো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা এর পরেরটাতে যাচ্ছি। এটা হচ্ছে আমার কোনটা, টেবল লুকআপ মানে হচ্ছে মেথড ওয়ান, এই যে মেথড ওয়ান দিয়ে করলাম এটা। তাহলে আমার অ্যান্সার কিন্তু এটাই, এটাই কিন্তু আমার অ্যান্সার।
আমরা এর পরেরটা যাচ্ছি, কিন্তু মেথড টুতে যাচ্ছি আমরা। এগুলো কিন্তু আমরা দেখে রাখবেন, বুঝছেন, ভালো মতো সিরিজ এখান থেকে কোশ্চেন থাকতে পারে, মানে আমি এখন থেকে যেগুলো দেখাচ্ছি সবগুলো থেকে কোশ্চেন থাকতে পারে। এক্সাম্পল টু হচ্ছে, এখন কি বলছে, পড়াটা আমার ছিল কি পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে না? আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে আমি কিভাবে করবো দেখেন। আমি একটা এক্সাম্পল দিই, ওয়ান মাইনাস, এটা খুব সম্ভবত এগুলো সেকশন সেকশন এতে দেখাচ্ছি, তাই না? জি স্যার। 5/2 জেড ইনভার্স প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস। আচ্ছা, এটা হচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে এইচ অফ জেড, আমাকে বলতে হচ্ছে কি এইচ অফ এন সমান কত, এটা আমাকে চাইছে, ঠিক আছে? এখন হচ্ছে আমাকে বলছে কি পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে করতে, ঠিক আছে? আচ্ছা, এটা চিন্তা করেন, ওয়ান মাইনাস 5/2 জেড ইনভার্স ওয়ান প্লাস জেড ইনভার্স টু। এখানে দেখেন এক্স যদি আমি জেড ইনভার্স ওয়ান ধরি, তাহলে কি হচ্ছে দেখেন, ওয়ান মাইনাস 5/2 এক্স প্লাস এক্স স্কোয়ার, এরকম না? এটা উৎপাদক বিশ্লেষণ করেন, উৎপাদক বিশ্লেষণ আমরা 9 টেনে বুঝছিলাম, আমি একদম ডিটেলসে যাচ্ছি না। এটা এটা হবে আপনার ওয়ান মাইনাস 5/2, তো আর এখানে হচ্ছে ওয়ান আছে, তার মানে হচ্ছে একটা হাফ এক্স মাইনাস 2x প্লাস এক্স। এগুলো যদি অ্যাড করি, -5/2 আসবে কিন্তু, ঠিক আছে? এখান থেকে আমার আসছে কি দেখেন, আমার হচ্ছে ওয়ান মাইনাস হাফ অফ এক্স, আর হচ্ছে মাইনাস এক্স কমন নিলে হচ্ছে এক্স মাইনাস টু, এরকম আসতেছে। এক্স কমন নিলে হচ্ছে মাইনাস টু আর ওয়ান মাইনাস, না না এটা মিলে নেই। এক্স স্কোয়ার ওয়ান মাইনাস হাফ অফ এক্স আর টু। এখানে আমার হাফ অফ এক্স কমন নিতে হবে। হাফ অফ এক্স যদি কমন নিই, হাফ যদি কমন নিই তাহলে হচ্ছে টু মাইনাস এক্স টু। এখানে যদি আমি এক্স কমন নিই তাহলে হচ্ছে এক্স মাইনাস টু আসবে, তাহলে হাফ ইন্টু হচ্ছে টু মাইনাস এক্স, টু মাইনাস এক্স, এখানে যদি হচ্ছে মাইনাস মাইনাস ওখানে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, এক্স। এক্স হলে টু মাইনাস এক্স, তাহলে আলটিমেটলি হচ্ছে দেখেন টু মাইনাস এক্স ইন্টু হচ্ছে হাফ প্লাস এক্স, এটাই আসার কথা আমার। সরি, এখানে প্লাস এক্স কমন নিতে হবে, মাইনাস এক্স কমন নিলে এখানে আমি প্লাস এক্স কমন নিয়েছিলাম, এটা মাইনাস হবে। মাইনাস এক্স কমন নিলে তো স্যার টু মাইনাস এক্স আসার কথা না? হ্যাঁ, এটা হচ্ছে প্লাস এক্স কমন নিয়েছিলাম, প্লাস এক্স কমন নিয়েছিলাম, আর এখানে হচ্ছে কি, তাহলে হচ্ছে দেখেন আমি যদি হচ্ছে ভিতর থেকে মাইনাস কমন নিই, এখন মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে হাফ মাইনাস এক্স হয়ে যাবে, হাফ মাইনাস এক্স। আচ্ছা, তাহলে আলটিমেটলি দেখেন হাফ, এখন এক্স এর জায়গায় জেড জেড ইনভার্স বসে, তাহলে টু মাইনাস জেড ইনভার্স আর হচ্ছে হাফ মাইনাস জেড ইনভার্স, ঠিক আছে? ভিতর থেকে আমি হাফ কমন নিলে এটা চাইলে আমি জেড ইনভার্স মাইনাস টু আর হচ্ছে কি জেড ইনভার্স মাইনাস হাফও বসাতে পারি, এটা সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝছি তো, এখন এখানে কারো সমস্যা আছে? এটা বুঝছেন সবাই? এটা জাস্ট হচ্ছে আমি করছি, ওই যে মিডল টার্ম ফ্যাক্টর করছি, হ্যাঁ? কোশ্চেন। বুঝছেন তো? আচ্ছা, ওকে। তাহলে এখন দেখেন, তাহলে আমি এই জিনিসটা আগাই। তাহলে আমার এখানে আসতেছে কি ওয়ান মাইনাস জেড ইনভার্স ডিভাইড বাই, পুরাটাকে আমি লিখতে পারি কি জেড ইনভার্স মাইনাস টু ইন্টু জেড ইনভার্স মাইনাস হাফ। তাহলে এখন আমি আলাদা আলাদা করি। প্রথমেরটা কি আসবে দেখেন, পার্শিয়াল ফ্র্যাকশন আমি কিভাবে ভাগ করি আমি একটু দেখাচ্ছি। জেড ইনভার্স মাইনাস টু, পরেরটা আমি ফাঁকা রাখবো। সিমিলারলি এই পাশে আসবে কি, প্রথমটা ফাঁকা, পরেরটা জেড ইনভার্স মাইনাস হাফ। এখন দেখেন তো, জেড ইনভার্সের ভ্যালু যদি আমি টু বসাই তাহলে ভ্যালুটা জিরো আসতেছে, জেড ইনভার্সের ভ্যালু টু বসালে এটা জিরো আসতেছে, তাহলে আমি জেড ইনভার্সের ভ্যালু টু বসাই, টু মাইনাস হাফ, আর উপরে কি হবে ওয়ান মাইনাস জেড ইনভার্স ছিল না, জেড ছিল, তাহলে এখানে কত হবে ওয়ান মাইনাস জেড ইনভার্স ভ্যালু টু বসালে পাচ্ছিলাম। আর সিমিলারলি দেখেন এখানে জেড ইনভার্স ভ্যালু হাফ বসালে আমি জিরো পাচ্ছি, তাহলে কি হবে হাফ
-2 আর উপরে 1 -½ এটা বুঝছেন নাকি এখানে কার সমস্যা আছে? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার আসলে হচ্ছে জেড ইনভার্স -2, আর হচ্ছে এটা 2 থেকে 2 যাবে 1 -3 -1 থাকতেছে জেড ইনভার্স -2, আর এই পাশে কি থাকতেছে 2 থেকে 2, তার মানে হচ্ছে কি 3/2 থাকতেছে না? আর এখানে থাকতেছে আমার হচ্ছে গিয়ে হাফ। স্যার হ্যাঁ। এটা হচ্ছে হাফ থাকতেছে উপরে, আর নিচে হচ্ছে কি -3/2, আর হচ্ছে জেড ইনভার্স -½ তাহলে এখানে দেখেন এটা যদি আমি উপরে নিয়ে যাই -2/3 আসতেছে, আর নিচে জেড ইনভার্স -1। জেড ইনভার্স -1 কে আমি রাখবো। আবার দেখেন a⁴n u(n), এটা যদি আমি করতাম তাহলে কি আসতো 1/1 মাইনাস এর জেড ইনভার্স 1। তারপরে আমার এটাকে ওভাবে নিতে হবে, এখানে জেড ইনভার্স 1 -2 আছে, কিন্তু আমার লাগবে 1 মাইনাস এ জেড ইনভার্স 1 আকারে। তাহলে প্রথমে এটা এটা 1 আসবে, আর এখানে মাইনাসটা কি জেড ইনভার্স আগে আসবে। তাহলে উপরে নিচে আমি মাইনাস দিয়ে গুণ করে দিই। উপর নিচে মাইনাস দিয়ে গুণ করলে আমার 2 মাইনাস জেড ইনভার্স 1 আছে, আর এটা কত 2/3 চলে আসে। এখন দেখেন আমার এখানে 1 লাগবে, তার মানে উপরে নিচে আমি আবার 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে ভাগ করলে দেখেন এখানে হাফ চলে আসবে, আর এখানে কত আসবে 1, এখানে চলে আসবে আমার 1 মাইনাস ½ জেড ইনভার্স। এটা বুঝছি নাকি আমি আবার বলবো? দেখেন আমার জেড ইনভার্স -2 আছে না, এটাকে হচ্ছে 1 মাইনাস সামথিং জেড ইনভার্স আকারে আনা লাগবে। ঠিক আছে, তাহলে আমি উপরে নিচে হচ্ছে কি, যেহেতু আমার 2 আছে 2 কে প্রথমে 1 করতে হবে, 1 করার জন্য আমি আচ্ছা আমি আবার বলতেছি দেখেন জেড ইনভার্স -2 আছে, আমার এটাকে লাগবে 1 মাইনাস সামথিং আকারে আনা। 1 মাইনাস সামথিং আকারে আনা মানে কি জেড ইনভার্স আগে 1 মাইনাস লাগবে, এর আগে কি প্লাস লাগবে। তাহলে উপরে নিচে -1 দিয়ে ভাগ করি, তাহলে আমার জিনিসটা আছে কি 1 প্রথমে ছিল হচ্ছে -2/3, উপরে নিচে -1 দিয়ে গুণ করা মানে কি -1 দিয়ে গুণ, আর নিচে কি হয়ে যাবে 2 মাইনাস দ্যাট ইনভার্স জেড 1। ইনভার্স এরপর করবো কি উপরে নিচে আমার এখানে কি লাগবে 1 লাগবে, তাহলে উপরে নিচে হাফ দিয়ে ভাগ করে দিই, বা 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে কি 2 দিয়ে ভাগ করলাম, আর নিচে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কি হবে 1 মাইনাস ½ জেড ইনভার্স 1। এটা বুঝছি তো এখন? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানেও দেখি সেম জিনিস করতে হবে আমার, যেহেতু হচ্ছে জেড ইনভার্সে আগে মাইনাস আসবে উপরে। আচ্ছা প্রথমে আগে ক্যালকুলেশনটা করি, প্লাস এখানে তো 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে -1/3 আসছে। উপরে নিচে -1 দিয়ে গুণ করা লাগবে, -1 দিয়ে গুণ করলে হাফ মাইনাস জেড ইনভার্স 1 আসবে নিচে। যেহেতু হাফ আসছে তার মানে উপরে নিচে হাফ দিয়ে ভাগ করা লাগবে, হাফ দিয়ে ভাগ করা লাগে মানে কি 2 দিয়ে গুণ করে, উপরে 2 দিয়ে গুণ, আর এখানে হচ্ছে 2 1 হয়ে যাবে, আর এটা হচ্ছে 2 জেড ইনভার্স। ক্যালকুলেশন বুঝছি না, কার সমস্যা আছে? তাহলে এখন দেখেন আমার কিন্তু আইডিয়াল ফর্মে চলে আসছে। তাহলে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে আমার 2 চলে গেছে, প্লাস হয়ে গেছে, তাহলে 1/3, 1 মাইনাস ½ দ্যাট ইনভার্স প্লাস, নিজে একটু প্র্যাকটিস করবেন কিন্তু বাসায়, এটা কিন্তু আসবে মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট, 1 - 2 জেড ইনভার্স। তাহলে এখন দেখেন এর ভ্যালু কত এখানে, হাফ স্যার। আর এখানে এর ভ্যালু হাফ কত 2। 2, তাহলে আমার কত হচ্ছে 1/3, আপনার হচ্ছে এর ভ্যালু হচ্ছে হাফ, তার মানে হচ্ছে কি ½ n u(n) প্লাস 2/3 ইন্টু 2 n u(n)। এটা বুঝছি না এখানে কার সমস্যা আছে? বুঝছেন তো? এটা সবাই বুঝছেন এটা? এখানে কার সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, বুঝছি স্যার। হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে লাস্ট মেথডে চলে যাচ্ছি। ফার্স্ট মেথড গেল, সেকেন্ড মেথড গেল, লাস্ট মেথড হচ্ছে কি পাওয়ার সিরিজ এক্সপানশন। ঠিক আছে, পাওয়ার সিরিজ এক্সপানশনটা হচ্ছে আপনি এক্সপান্ড করতে পারলে একদম ইজি, বুঝছেন? লাস্ট মেথডে যাচ্ছি।
আমি আগেরটাই দেখছি, 1 - z−1/1 - 5/2 z−1 আগের এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি, মানে আগের এক্সাম্পলটা আমি পাওয়ার সিরিজ এক্সপানশন দিয়ে করি না, আগেরটা করছিলাম কি পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে, এখন করতেছি আমি পাওয়ার সিরিজ এক্সপানশন দিয়ে। পাওয়ার সিরিজ এক্সপানশন দিয়ে আমি কিভাবে করবো দেখেন, এটা খুবই সহজ, 1 ভাগ করবো জাস্ট 5/2 z−1 প্লাস z−2, আর এখানে কি 1 - z−1। আচ্ছা, এই ভাগগুলো আমরা আগে অলরেডি করছি, কিন্তু করতে যাব না নাকি ভুলে গেছি? দেখেন এগুলো কিন্তু আমরা 7 6 7 এটাই করছিলাম, ভাগ কিভাবে করতে হবে। এখানে 1 আছে, এখানে কত আছে, 1 আছে, তাহলে আমি প্রথমটা কি হবে, 1 হবে। তাহলে 1 দিয়ে যদি আমি করি তাহলে হচ্ছে কি দেখেন, 1 - 5/2 যার ইনভার্স প্লাস যার ইনভার্স, এই যে এই 1 দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে এই জিনিসটা আসলো। তাহলে এখন দেখেন উপরেরটা থেকে নিচেটা মাইনাস যাবে, মাইনাস মাইনাস এটা 0 হয়ে গেছে। তারপরে এটা -1 থেকে 5/2 যদি যায় তাহলে কি হবে, 3/2 তার ইনভার্স 1। আর এর পরেরটা হচ্ছে কি, এটা মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস তার ইনভার্স 2। ঠিক আছে, বুঝছেন তো? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই পয়েন্টটাকে আমার এখানে কি 1 আনতে হবে না? এটাকে 1 আনতে হলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে? না, দেখেন আমরা এখানে 1 আছে তো, এই জিনিসটা থেকে এটা মাইনাস দিলে হচ্ছে আমার 0 আসতে হবে। এটা কত, 3/2 জেড ইনভার্স। দেখেন আমি যদি এটাকে 3/2 জেড ইনভার্স দিয়ে গুণ করি, 3/2 জেড ইনভার্স দিয়ে আমি এটাকে গুণ করলাম, গুণ করলে কি হচ্ছে দেখেন, 3/2 জেড ইনভার্স, এটা 3/2 দিয়ে জেড ইনভার্স দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে দেখেন, মাইনাস 3 × 5 = 15 জেড ইনভার্স 2 প্লাস 3/2 জেড ইনভার্স -3। আচ্ছা, এটা বুঝছেন? এটা কেন বুঝতে, আমার এই পাশেরটা আবার বাদ দিয়ে 0 আনতে হবে, এটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা থেকে এটা মাইনাস করে 0 চলে আসছে আলটিমেটলি। এটা থেকে এটা মাইনাস করি, আর 1 ছিল, আর এটা হচ্ছে কত, 15/4। তার মানে এখানে যদি ইয়া করি তাহলে 11/4 তার ইনভার্স 2, আর এটা হচ্ছে কি -3/2 তার ইনভার্স -3। আচ্ছা, এরপরে কি করবো বলেন তো? এটাই তো লাগবে, আর আলটিমেটলি এখানে 1 আছে, তার মানে এটা দিয়ে গুণ করে দিই আবার, +11/4 তার ইনভার্স 2 দিয়ে গুণ করি, তাহলে কি আসছে দেখেন, 11/4 তার ইনভার্স 2। তারপর হচ্ছে কি আবার এখানে 11/4 দিয়ে গুণ করলে হচ্ছে 5 × 11 = 55, 4 × 2 = 8 তার ইনভার্স -3 প্লাস 11/4 তার ইনভার্স -4। মানে কি এভাবে কি করতে থাকবেন নাকি? জিনিসটা এভাবে আস্তে 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 না? জি স্যার। এটা কিন্তু হচ্ছে জি মানে স্যার। আমি তার 3 বা 4, মানে এখানে কয়টা করলাম, একটা করছি, এখানে দুইটা, তিনটা, মানে 3টা বা 4টা পর্যন্ত যাবেন আপনি। যদি দেখেন যে শেষ হচ্ছে না, তাহলে কিন্তু এটা প্লাস দিয়ে ডট 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 করে লিখে দিবেন, বুঝছেন? আর এরপর আর বেশি যাওয়ার দরকার নেই, বুঝছেন?